এবার ডালখোলার খবর দেখাবো। ডালখোলায় সরকারি জমি জবরদখল মুক্ত করার চেষ্টা। বেশ কয়েক একর জমিতে শতাধিক পরিবার বসবাস করছিল। 4 একর জমি দখলের চেষ্টা। 25 বছর ধরে বসবাস শতাধিক পরিবারের। 25 বছর ধরে বসবাস, 25 বছর ধরে কোনো ব্যবস্থা না নিয়ে এখন চঞ্চল, এখন এই যে উচ্ছেদ বা দখল মুক্ত করার চেষ্টা, তাদের কি পুনর্বাসনের কোনো ব্যবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কি এই জমি যে জবরদখল মুক্ত করার পর প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি যে ওই জমির উপরে আগামী দিনে কি করতে চেয়েছে প্রশাসন এবং আগামী দিনে কি স্টেপ নেবে। কিন্তু গ্রামবাসী যারা রয়েছে, যারা দখলমুক্ত গ্রামবাসী ছিল, তাদের একটা দাবি ছিল যে 25 বছর ধরে সেই জমিতে কিন্তু তারা চাষবাস হোক বা বসবাসে কিন্তু এই ছিল। তারপরে দেখা গেছে ওখানকার কিছু জমি মাফিয়া, অর্থাৎ ওখানকার কিছু জমি মাফিয়া সেই জবরদখল জমি মালিকদেরকে হুমকি দিতে শুরু করে, বিভিন্ন প্রকারভাবে বা নানান প্রকারভাবে হুমকি দিতে শুরু করে যে তারা এই জমি থেকে সরে যায়। কিন্তু ওখানকার বাসিন্দাদের একটাই অভিযোগ যে এই জমি মাফিয়াদের হাতে যদি সেই জমিটি চলে যায়, অর্থাৎ সরকারি 4 একর জমি যদি চলে যায়, তাহলে তারা সেই জমি মাফিয়ারা কিন্তু পাট্টা করে কিন্তু অসাধু ব্যক্তিদের হাতে বিক্রি করে দিতে পারে। সেই ভয়ে কিন্তু ওখানকার যারা বাসিন্দা ছিল, গ্রামের বাসিন্দারা, তারা কিন্তু করণডিঘি বিএলও তো ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কিন্তু অভিযোগ করে যে কিছু জমি মাফিয়া তাদের এই সরকারি জমি দখল করতে চাচ্ছে। এই নিয়ে কিন্তু প্রশাসন কিন্তু তড়িঘড়ি তা কিন্তু পদক্ষেপ, অবশ্যই জমি মাফিয়ার যাতে দখল করতে না পারে সেই পদক্ষেপ দ্রুত করা হোক। আমাদের গরিব লোক, আমাদের জমি জায়গা নাই, তাই জন্য আমরা বসত বাড়ি করার জন্য আমরা জমিটাকে দখল করেছি। দীর্ঘ 25 বছর ধরে চাষবাস করি, এখন আমরা বাড়ি করছি। হুমকি দিচ্ছে মাফিয়ারা, জমি মাফিয়ারা, যারা জমি পাট্টা করে বিক্রি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকাতে। এক জায়গায় এখানে খুদুরগাছি মজাতেই আপনার 6 একর জমি পাট্টা করে বেচে দেওয়া হলো। তারাই বলছে, তারাই করছে। সরকার যদি আমাকে ইচ্ছা তো উঠাই দেয়, আমরা উঠে যাবো। আমরা জমিটা মেজারমেন্ট করলাম, ওই সরকারি জমি ছিল 491, 495 বেসল্যান্ড ছিল। তো ওখানে কিছু জমির গন্ডগোল ছিল, অভিযোগ ছিল যে অবৈধকারীরা দখল করে আছে। ওটা আমরা অভিযোগ পেয়ে এসেছি, মাপযোগ করলাম, জমিটা মাপযোগ করলে ফ্ল্যাগ টানিয়ে দিলাম।